যখন পিতর সারা রাত ধরে জাল ফেলেছে, একটিও মাছ ধরতে পারেনি, তখন পিতর সকালবেলা যখন জালকে ধুচ্ছে নদীর কিনারায় এসে, তখন যীশুখ্রিস্ট পিতরের কাছে এসে বলছে, পিতর, তোমার নৌকায় একটুখানি জায়গা হবে? তো তখন পিতর বললে, হ্যাঁ, নিশ্চয়ই হবে। তখন যীশু বলছে যে, পিতর, তুমি তোমার নৌকাকে নিয়ে তুমি গভীরে যাও, গিয়ে তুমি আরেকবার জাল ফেলো। পিতর তিনি কিন্তু যিশুর কথায় অবাধ্য হয়নি, তিনি কিন্তু যিশুর কথাকে পালন করেছে। তিনি বলেছেন যে, প্রভু, সারা রাত ধরে জাল ফেলেছি কিন্তু একটিও মাছ পড়েনি, কিন্তু আপনি যখন বলছেন আমি নিশ্চয়ই যাব, আমি আবার জাল ফেলবো। তো পিতর যখন যিশুর কথা শুনে যখন আবার তিনি গেলেন পুনরায় গিয়ে তিনি জাল ফেললেন, আর তখন পিতরের জালে মাছের ঝাঁক ধরা পড়ল। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা ঈশ্বরের বাক্যের বাধ্যতায় থাকুন। ঈশ্বরের বাক্য আমাদের জীবনে আশীর্বাদ নিয়ে আসে। সেদিন পিতর যিশুর বাক্যের বাধ্যতায় ছিল, তাই পিতরের জীবনে আশীর্বাদ এসেছিল। তাই আজ আপনি যদি ঈশ্বরের বাক্যের বাধ্যতায় জীবনযাপন করেন, তাহলে ঈশ্বর আপনার জীবনে আশীর্বাদ নিয়ে আসতে চলেছে। পিতরের জাল মাছের ঝাঁকে পূর্ণ হয়ে গেছিল, আপনার জীবন আশীর্বাদে পূর্ণ হয়ে যাবেন। বিশ্বাস করুন ঈশ্বরের উপরে, নির্ভর করুন জীবন্ত ঈশ্বরের উপরে, প্রভু যিশুর উপরে। হালেলুইয়া। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে চলেছে। জয় যিশু।